আজ হলো রক্ষাবন্ধন। ঘনু দাদাকে রাখি পরাবো বলে এই রাখিটা নিজে হাতেই তৈরি করেছিলাম। ঘনু দাদা স্নান করে আসার পর ওর রাখিটা চটপট ওকে পরিয়ে দিলাম। মন থেকে কিছু চাইলে সেটা পূরণ হলে কতটা আনন্দ হয় সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এরপরে ছিল আরও একটা চমক। নিজে হাতে বানানো রাখিটা তো পরালামই, এবার নিজের পছন্দ করা আর একটা রাখি প্যাকেট থেকে বার করে এবার ওর হাতে পরিয়ে নেব। রাখি দুটো কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এখানে ঘনু দাদাকে রাখি পরাচ্ছি ঠিকই, কিন্তু আজকের দিনে আরও একজনকে আমি খুব বেশি মিস করছি, সেটা হলো রনি দাদা। রাখিটা পরানোর পরই উল্টা পাল্টা খাওয়ার মাস্টারকে হাতে কুরকুরে আর কিটক্যাট তুলে দিলাম। হ্যাপি রক্ষাবন্ধন ঘনু দাদা। ঘনু দাদা রাখি ফটো তুলতে তুলতে আমিও ততক্ষণ দুপুরের লাঞ্চটা রেডি করে নিলাম। ওর জন্য আনা হয়েছিল রাখি স্পেশাল মাটন বিরিয়ানি। চটপট ওর বিরিয়ানিটা রেডি করে আমরা আমাদের বিরিয়ানিটাও রেডি করে নিলাম। আমি কিন্তু আগেই বলে রাখছি, ভাই এতটা খাবে না, এখান থেকে আমাকেই ভাগ বসাতে হবে। আচ্ছা বাবা, আমাদের জন্য তো আরেক বাটি রয়েছে, তুমি না হয় সেখান থেকেই খেও, এটা ওকে খেতে দাও। ঠিক যেমন বলেছিলাম তেমনটাই। ভাই অল্প 2 কোমর খেয়েই বললো যে আর খাবো না, বাকিটা তুই খেয়ে নে। আমি তো এটারই অপেক্ষা করছিলাম কখন বলবে যে বাকি বিরিয়ানিটা তোর, এটা আমি আর খাবো না। চটপট বিরিয়ানিটা খেয়েই চলে আসলাম আমরা 3 জন হাইল্যান্ড পার্কে সিনেমা দেখতে। আজকে দুপুরের শোটা ভাইয়ের তরফ থেকে ছিল। ওদিক থেকে মলের গেটে ঢুকতে ঢুকতেই দেখি ভাইয়ের গার্লফ্রেন্ডও চলে এসেছে। 4 জন মিলে লিফটে করে ওপরে চলে আসলাম সিনেমা হলের সামনে। ভেতরে ঢুকে ঘনু দাদা 3D গ্লাসগুলো আমাদের হাতে ধরিয়ে দিল, কারণ আজকের ইভিনিং শোটা ছিল 3Dতেই। তাড়াহুড়ো করে হলে ঢুকে দেখলাম এখনও সিনেমাটা শুরু হয়নি। যাক, সিনেমা শুরু হওয়ার আগে হলে পৌঁছানোর মজাটাই কিন্তু আলাদা। চটপট আমরা সিঁড়ি দিয়ে উঠে ওপরে আমাদের সিট নাম্বার বেছে চলে আসলাম আমাদের সিটে বসার জন্য। দেখলাম সিনেমা শুরু হতে বেশ কিছুক্ষণ দেরি আছে, তাই ঝটপট বসে পড়ে বললাম নাও চটপট সবাই মিলে 3D গ্লাসগুলো বের করে নিয়ে চটপট রাত্রেবেলা সানগ্লাস পরে সিনেমা দেখতে আমরা বসে পড়লাম। হ্যালো গাই, সানগ্লাস পেহেন লো। সিনেমা শুরুর আগেই আমরা 3D গ্লাস পরে রেডি হয়ে গেলাম সিনেমা দেখার জন্য। এইবার শুধু সিনেমা শুরু হওয়ার অপেক্ষা। বিফোর আফটার সেলফি হবে নাকি? সেলফি তুলতে তুলতেই দেখি হঠাৎ হলে অন্ধকার হয়ে গেল আর ওদিকে সিনেমাও শুরু হয়ে গেল। देवताओं को प्रसन्न करने के लिए वहां के राजा यज्ञ तथा अनुष्ठान। সিনেমা শেষ করেই সবাই সেলফি তুলে চটপট চলে আসলাম বাড়িতে। তারপর অয়ন্তিকা বলল ও নাকি আমার জন্য রাখি নিয়ে এসেছে, আমাকে রাখি পরাবে বলে। যাই হোক, আমার হাতটাও খালি খালি ছিল, অয়ন্তিকা এসে সেটাও ভরে দিল। হ্যাঁ, রাখিটা পরানোর পর বৃষ্টিকে বললাম সামনে নিয়ে এসে রাখিটা দেখাও। রাখিটা কিন্তু খুবই সুন্দর ছিল। রাখি পরার পর রাখির একটা গিফটও তো দিতে হয়, তাই জন্য এই গিফটটা ওর জন্য পছন্দ করে নিয়ে এসেছিলাম। চলো ওর সামনে গিয়েই আনবক্সিং করে দেখাচ্ছি ভেতরে কি রয়েছে। জানি না পছন্দ হবে কিনা, আমি তো আমার পছন্দ মতো একটা গিফট নিয়ে এসেছি, দেখা যাক ওর কেমন লাগে। থ্যাংক ইউ। ঘড়ি এমনি ফ্রেম, 3D ফ্রেম বলে যারা কিছু। ইয়েস, যেটা ক্লিয়ার আমি একদমই নেই। এটা কি হয়, লাইট জ্বালায়? তার পিছনে কি জায়গা আছে দেখলাম। খুব সুন্দর আছে, পছন্দ হয়েছে? খুব সুন্দর আছে। যেই শোকেস, এই যেই মেয়েটা ভাই ভেঙে দিয়েছে বল মেরে, ওইটা তো মুখে দিতে হবে। আমার বাড়িতে রাখি পরানোর পালা শেষ করেই চলে আসলাম আমরা বৃষ্টির দিদির বাড়িতে। এখানে রাশি আর বৃষ্টি দুজনেই রেডি হয়েছিল ওর জামাইবাবুকে রাখি পরাবে বলে।
প্রথমে বৃষ্টি ওর জামাইবাবুকে রাখি পরিয়ে দিল, এরপরে লাইনে ছিল রাশি। বৃষ্টির পড়ানো হয়ে যাওয়ার পর রাশি নিয়ে চলে আসলো ওর বানানো রাখি ওর জামাইবাবুর জন্য। এইভাবেই একটা গোটা সুন্দর দিন আমরা একসাথে সবাই মিলে কাটালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।